একদিন একটি লীলা হলো। ভগবান মধুমঙ্গলের উচ্ছিষ্ট খেলেন। কিরকম লীলা একটু বিস্তার পূর্বক বলি। কৃষ্ণ সমস্ত সখাদের গোয়াল বালকদেরকে বলেছেন, বলে ভাই তোমরা নিজের নিজের ঘর থেকে সুন্দর সুন্দর ভোজন বানিয়ে নিয়ে আসবে, কালকে আমরা বন ভোজন লীলা করব। বন ভোজন করব মানে পিকনিক, যাকে পিকনিক বলা হয়, করে না ছেলে মেয়েরা পিকনিকে যায় না, সেরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন বানিয়ে নিয়ে আসবে, মাখন মিশ্রি নিয়ে আসবে, বিবিধ প্রকারের পিঠে নিয়ে আসবে। এবার সবাই নিজে নিজের মাদেরকে বলেছে। মধুমঙ্গল নিজের মায়েকে যখন বললেন, মধুমঙ্গল নিজের মায়েকে বললেন, মা কৃষ্ণ সুন্দর সুন্দর দ্রব্য নিয়ে যেতে বলেছে, কালকে আমরা বনে ভোজন করব। তখন মধুমঙ্গলের মা বললেন, বাবা ঘরে তো কিছু নেই। এই সখাদের মধ্যে মধুমঙ্গল গরিব ছিলেন, গরিব। মধুমঙ্গলের ঘরে কিছুই নেই। মধুমঙ্গলের মা দেখলেন একটা টক দই পড়ে আছে, পচা দই। সেই পচা দই 15 দিন হয়ে গেছে, 15 দিনের দই। সেই পচা দইটাকে দেখে বললেন, বলে মধুমঙ্গলকে যে বেটা মধুমঙ্গল, এই পচা দইটা রয়েছে, কি নিয়ে যাব? বলে এইটাই দাও, এটাই নিয়ে যাব। কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, না হলে আমার উপহাস করবে, তারা মজাক করবে। এইবার সেই দইটাকেই মধুমঙ্গল নিয়ে আসেন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে ভোজন লীলায় বসেছেন। মাঝখানে কৃষ্ণ, চারদিকে সখারা। কিরকম? যেমন পদ্ম ফুল থাকে, পদ্ম ফুলের চারপাশে পাতা হয়, মাঝখানে কলি, ওই মাঝখানে কলির ন্যায় ভগবান সুশোভিত, আর চারপাশে সখারা ওই পাতার মতো সুশোভিত। এত সুন্দর। ভগবান হাতে বিবিধ প্রকারের আচার, আমের আচার, এই যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে আমের আচার, টেটির আচার, লেবুর আচার, লঙ্কার আচার নিয়ে রয়েছেন হাতে সাজিয়ে। কোমরে বাঁশি গুজে রেখেছেন, ডান হাতে ভাতের কুড়, মাতে ভাতের গ্রাস, মানে ভাতের গ্রাস নিয়ে ভগবান এত সুশোভিত। দেবতাগণ দর্শন করে আনন্দিত হচ্ছেন। কিন্তু ভগবান দেখতে পেলেন কি এইখানে একটা কমি আছে। কমি মানে আমার একজন সখা এখানে নেই, খালি খালি লাগছে। বলে কে নেই? মধুমঙ্গল নেই। সখাদেরকে তখন বললেন যে ভাই সবাই তো আমরা আছি, কিন্তু মধুমঙ্গল উপস্থিত নেই, আমি মধুমঙ্গলকে খুঁজে নিয়ে আসি। এই মধুমঙ্গলকে খুঁজতে গেলেন। আর মধুমঙ্গল এদিকে গাছের আড়ালে লুকিয়েছিলেন, বৃক্ষের আড়ালে লুকিয়েছিলেন সেই দই নিয়ে, টক দই নিয়ে, পচা দই নিয়ে। এইবার ভগবান আসছেন, কৃষ্ণ আসছেন, মধুমঙ্গল দেখতে পেলেন। মধুমঙ্গল কি করতে লাগলেন? ওই পচা দইটা আর না ফেলে পচা দইটাকে মুখে ঢাললেন, মুখে ঢেলে সেটা গিলতে লাগলেন। এইবার এত সেটা মানে টক হয়ে গেছে, ভিতরে আর নিতে পারছে না। ভগবান দেখতে পেলেন, কৃষ্ণ দেখতে পেলেন মধুমঙ্গল কিছু খাচ্ছে, দৌড়ায় গিয়ে ছুটতে গিয়ে মধুমঙ্গলকে ধরলেন। ধরে বলে, কিরে মধুমঙ্গল, তুই এত স্বার্থপর, তুই এত স্বার্থপর। সেখানে আমরা ভোজন করার জন্য সবাই একত্রিত হয়ে বসেছি, আর তুই এদিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস। তোর মা হয়তো তোকে কিছু ভালো মন্দ বানিয়ে দিয়েছে, আমাদেরকে না দিয়ে তুই খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে। এত স্বার্থপর তুই। ওই মধুমঙ্গলের মুখ তখন চাটতে লাগলেন।
কৃষ্ণ চেটে চেটে খাচ্ছেন, বলে দেখাচ্ছি মজা। মানে ওই মধুমঙ্গলের মুখে যে লেগে আছে ওই টক দইগুলো চেটে চেটে খাচ্ছে কৃষ্ণ, চেটে চেটে খাচ্ছে আর বলছে এত স্বাদিষ্ট, এত স্বাদিষ্ট। তখন মধুমঙ্গলের মুখ চেপে ধরলেন, ওই যে অবশিষ্ট দই যেটা ভিতরে নিতে পারেনি মধুমঙ্গল, সে দইটা পিচকারির মতো বেরিয়ে আসলো, বেরিয়ে কৃষ্ণের মুখে পড়লো। কৃষ্ণ তখন ওটা চেটে চেটে খাচ্ছেন এবং হাত দিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছে এবং মধুমঙ্গলের মুখে জিভ ঢুকিয়ে চেটে চেটে খাচ্ছে, বলে এত স্বাদিষ্ট, এত স্বাদ, এ তো দই, অপূর্ব দই তোর মা বানিয়ে দিয়েছে, আমাকে না দিয়ে খাচ্ছিস। আমাকে না দিয়ে যারা খায় না তারা চোর, তারা নরকে যায়। আমাকে না দিয়ে যারা খাবার খায় তারা নরকে যায়। ভগবানকে না দিয়ে, ভগবানের ভোগ না লাগিয়ে যারা ভক্ষণ করে বস্তুকে, তারা নরকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবানকে যদি না দিতে পারেন, আপনারা একটা নিয়ম করুন, এই বসিরহাটবাসী আপনারা ওই রান্না করার আগে কি করবেন, ওই চাল রেখে দিবেন, চাল রেখে দিবেন। হয়তো রান্না করছেন, এক মুঠি চাল রেখে দিলেন, সবাই রাখবেন যারা ভোগ লাগাতে পারেন না বাড়িতে, ওই চাল রেখে দিবেন। ওই চাল যখন একত্রিত অনেকগুলো হবে, 1 কিলো 2 কিলো 5 কিলো যা হবে, মন্দিরে এনে দেবেন। এখানে আমাদের মন্দিরে ঠাকুরের ভোগ লাগবে, কিছুটা পাপের সমান হবে, কারণ আমাদের মন্দিরে তো লোকের অভাব, সাধুর অভাব, যেতে পারবে না বাড়িতে। আপনারা নিজেই এনে দেবেন চাল, চাল হোক সবজি হোক সবকিছু। যখন সবজি কিনবেন, এই মন্দিরের জন্য একটু সবজি কিনবেন, দিয়ে যাবেন, ফলও দিয়ে যাবেন, ফুলও দিয়ে যাবেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানকে যারা না দিয়ে খায় তারা মহাপাপী। ভগবান বলছে এখানে, বলছে আমাকে না দিয়ে যারা খায়, জানিস তারা কি, তারা চোর, তারা সাজা পায়। তুই আমাকে না দিয়ে খাচ্ছিস, দেখাচ্ছি মজা। ভগবান মধুমঙ্গলের মুখ চেটে চেটে খাচ্ছে, এ হেন লীলা কে দেখলেন, ব্রহ্মা দেখলেন। ব্রহ্মা দেখে মনে মনে চিন্তা করতে লাগলেন, ছি 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 ছি, এ ভগবান হতে পারে না, ভগবানের এই কোয়ালিটি। যে গোয়াল বালকগণ বৃন্দাবনে ঠান্ডার দিনে 1 মাস পর্যন্ত স্নান করে না, কেউ কেউ বাচ্চারা ছেলেরা স্নানে করে না ঠান্ডার ভয়ে, সেখানে ঠান্ডা প্রচুর, তাদের মুখ চেটে চেটে খাচ্ছে। সে স্নান করেছে কিনা করেছে, তাদের উচিষ্ট খাচ্ছে। এরকম ভগবান না, ভগবানের একটা গম্ভীরতা থাকবে, তার পার্সোনালিটি মানে আলাদা রকমই হবে। এ ভগবান হতেই পারে না। আচ্ছা পরীক্ষা নিয়ে দেখি, কিছুক্ষণ আগে অঘাসুরকে যখন বধ করলেন ভগবান, তখন তো পুষ্প বৃষ্টি করলো, জয় জয়কার, জয় 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 দিতে লাগলো, স্তুতি করতে লাগলো। আর এখন কি করছে, এখন কি বলছে, এ ভগবান হতেই পারে না। গোয়াল বালকদের চুরি করলেন, ভগবানের গরু বাছুরদেরকে চুরি করে গুফায় বন্ধ করে রাখলেন। ব্রহ্মা যখন ওই গরু বাছুরদেরকে খোঁজ করতে গেলেন, ভগবান কানাইয়া এইদিকে আবার সখাদেরকে চুরি করে গুহায় বন্ধ করে রাখলেন। চলে গেলেন ব্রহ্মধামে, নিজ ধামে ব্রহ্মাজি। যখন এই হেন কার্য করলেন ব্রহ্মাজি, ভগবান অন্তর্যামী, করুণা বরুণালয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক অন্তর্যামী ভগবান সবকিছু জানতে পারলেন। ভগবান কি করলেন, নিজের শরীর থেকে সমস্ত গোয়াল বালকদেরকে সৃষ্টি করলেন এবং গরু বাছুরদেরকেও
নিজের শরীর থেকে বের করলেন। यावत् वत्स पवत्स कल्पक बपुर यावत् करांघ्रयादिकम यावत् यष्टि विषाण वेणु दल शीघ यावत् विभूषाम्बरम यावत् शील गुणाविधाकृति वयो यावत् विहारादिकम सर्वम विष्णुमयम गिरंगो वदजः सर्वस्वरूपो वभु। এবং গোয়াল বালকেরা যে যে কাপড় পরেছিল সেই কাপড়ও হয়ে গেলেন ভগবান। তাদের হাতে যে লাঠি ছিল সেই লাঠি হয়ে গেলেন। তাদের হাতে যে শৃঙ্গি বেনু বাঁশুরি আদি ছিলেন সেও ভগবান হয়ে গেলেন। তাদের পায়ে যে জুতো ছিল চপ্পল ছিল ওই গোয়াল বালকদের জুতো চপ্পলও ভগবান হয়ে গেলেন। এভাবে ভগবান 1 বছর ধরে লীলা করলেন। গরু চরান, গোচারণ লীলা করেন সখাদের সাথে। এবার ব্রহ্মাজি 1 বছর পরে ভাবলো যাই তো দেখি কি হচ্ছে, কৃষ্ণ কি করছে। আমি তো গোয়াল বালকদের এবং গরু বাছুরদের ওই গুফাতে বন্ধ করে রেখে এসেছি। ব্রহ্মা গিয়ে দেখলেন কি সেই গোয়াল বালকদের সাথে ভগবান সেই গরু বাছুরদের সাথে জঙ্গলে জঙ্গলে গোচারণ লীলা করছেন, বাঁশি বাজাচ্ছেন, বিবিধ লীলা করছেন, খেলা করছেন। তখন ব্রহ্মাজি গুফায় গেলেন। গুফায় গিয়ে কি দেখলেন বলে যেই গোয়াল বালকদের গরু বাছুরদের চুরি করে বন্ধ করে রেখেছিল ব্রহ্মাজি, তারা সেরকম যোগ নিদ্রাতেই শুয়ে রয়েছে। আবার বাইরে এসে দেখেন সেই গোয়াল বালকদের নিয়ে ভগবান লীলা করছেন। এবার কখনো গুফায় কখনো বাইরে কবার যাওয়া আসা করল। ব্রহ্মাজি চক্করে পড়ে গেলেন। ব্রহ্মাজি ধ্যান লাগিয়ে দেখলেন যে গোয়াল বালকদের সাথে ভগবান এখন লীলা করছেন, এ সবাই কৃষ্ণ, সবাই কৃষ্ণ। ভগবানের কাছে ভগবানের চরণে পড়লেন। ব্রহ্মাজি চরণে পড়ে স্তুতি করতে লাগলেন। নমিদ্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতম সপরিপিচ্ছিল সন্মুখায় বন্য স্রজে কবলবেত্র বেনু বিষাণু লক্ষ্ম শ্রী মৃদুপদে পশুমাঙ্গজায়। হে প্রভু, আমি তোমার শরণাগতি করছি। হে অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক, হে কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দাও প্রভু। কিরকম করছে ব্রহ্মাজি? ওই মাছকে যদি আপনি জল থেকে স্থলে বের করে রাখেন, মাছ কি করবে? মাছের অবস্থাটা কিরকম হবে? ওই ছটফট ছটফট করবে না? সেই রকম এই 4 মাথা নিয়ে ছটফট ছটফট গড়াগড়ি খাচ্ছেন কৃষ্ণের চরণে। কিন্তু কৃষ্ণ কোনো উত্তর দিলেন না, কিছুই বললেন না, কিছুই বললেন না। কেন? কৃষ্ণ ভাবলেন যেই গোয়াল বালকদের সাথে আমি লীলা করতে এসেছি সেই গোয়াল বালকদের এই ব্রহ্মা চুরি করেছে, এই কপট ব্রহ্মা চুরি করে গুফায় বন্ধ করে রেখেছে। এই 1 বছর লস হয়ে গেল, এদের সাথে লীলা করতে পারলাম না, নিজে নিজে লীলা করতে হলো। কারণ যেই গোয়াল বালকদের সাথে লীলা করছিলেন তারা তো সবাই কৃষ্ণ, কৃষ্ণর অঙ্গ থেকেই তারা বেরিয়ে এসেছে, সৃষ্টি হয়েছে। কিছুই বললেন না, কৃষ্ণ চলে গেলেন, ব্রহ্মাও নিজ ধামে চলে গেলেন।